হেই গাইস, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হলো রবিবার। আর রবিবার মানেই হচ্ছে, তোমাদের আমি আগেও বলেছিলাম, রবিবার আসলেই যেন মনে হয় মাংস। মাংস মানে একটু মাংস দিয়ে ভাত, আর একটু রবিবার মানে দুপুরের ঘুমটা। ব্যাস, এই হচ্ছে রবিবারের সুখ। তো অনেকে ঘুরতে যায়, আবার যারা একটু ঘরকুনো আছে তারা মাংস ভাত খেয়ে খাওয়া দাওয়া করে মানে একটা ঘুম দেয়। তো আজকে আমি এখানে মাটন রান্না করছি। তো মাটন আমি বিভিন্ন রকম ভাবে করি। তো আজকে ভাবলাম তোমাদের একটু দেখাই আমি কিভাবে করছি। আজকে এটা নাম্বার ওয়ান পদ্ধতি। আমি মাটন রান্নাটা খুব একটা তোমাদের দেখাই না, তো আজকে ভাবলাম একটু দেখাই। তো মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ দেখলে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিলাম টমেটো, তারপরে দিলাম হলুদ, নুন, আর যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে আছে কাশ্মীরি মির্চি, লঙ্কা আর এমনি ঝাল লঙ্কা, আর তার সাথে আছে আদা রসুন পেঁয়াজ। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে ওটাকে পুরো মেখে একসাথে ম্যারিনেট করে রেখে দিলাম। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো। আর এইদিকে খাসির মাংস মানে মাটন বলে কথা, তো আলু না দিলে চলবে, মাংসের থেকেও যেন মাংসের আলু খেতে বেশি মজা। তো এখানে আলু, পেঁপে আর গোটা গোটা পেঁয়াজও দিয়ে দেবো বলে আগে থেকে তাই জন্য ভেজে রেখে দিচ্ছি। এবার দেখো, এই যে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। তো একটু আমি ওইদিকে মাংসটা রান্না করতে করতে এদিকে এটা আবার পোড়া লেগে গেছে, একটু তলায় দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে, পোড়া লাগেনি। তো যাই হোক, এবার এটা হচ্ছে ওয়ান পট মাটন তোমরা বলতে পারো, কারণ কি দেখো, এটা যদি তোমরা চাও তো কুকারের মধ্যে মেখে টেকেও কিন্তু চাপিয়ে দিতে পারো। একদম সোজা রান্না বান্না এই রান্নাটা। তো দেখো এখন আমি কি করছি, ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম আর কিচ্ছু না, ব্যাস দিয়ে দিলাম প্রেশার কুকারে। এবার এখানেই কিন্তু কষাবো, এখানেই কষাতে কষাতে এখানে জল দিয়ে এখানে তারপরে আলু টালু দিয়ে একবারে মানে পুরো রান্নাটা হয়ে যাবে আমার। যারা ধরো কড়াইতে রান্না করো তো তাদের ব্যাপার আলাদা, আমি মানে কুকারে করি, কারণ মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তো সেই জন্য আর খেতে খুব সফট হয়। তোমাদের লাস্টে দেখতে পাবে যে মাংসটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে, মানে হাড়ের থেকে মাংস ছেড়ে গেছে, এতটাই সেদ্ধ হয়েছে। আর মাটনের চর্বি, ও বাবা, দারুণ খেতে লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি মানে খাই না। আর চর্বি খেয়ে চর্বি মানে খাওয়াও ভালো না। আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। তো দেখো এখানে আমি আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবে, মাটন যখন কষাবে, কষিয়ে নিয়ে প্রেসারে যখন সিটি দেবে তার আগে কিন্তু চর্বি যেটা পিস থাকবে, শুধু চর্বি বা একদম চর্বি বেশি হলে সেই পিসটা উঠিয়ে রেখে দেবে। নাহলে কি হবে, সেই চর্বিটা পুরো গলে, এই যে এখন আমি তুলে নিচ্ছি যেহেতু প্রেসারে সিটি দেবো, তো সিটি দেওয়ার সময় কি হবে, যদি না তুলি তো ওই চর্বিটা ওর মধ্যে গলে পুরো তেল বেরিয়ে যাবে। আর আমি অল্প পরিমাণে একদম তেল দিয়েছি, দেখলে ব্যাস ওইটুখানি তেল, আর কিন্তু আমি তেল দিইনি। আর এই যে দেখো এখন আমি সেই চর্বি পিস গুলোকে তুলে রাখছি। আর এই চর্বি পিস যেন মুখে দিলে একেবারে মিশে যায় আর কি। তো খেতে তো খুবই স্বাদ লাগে, খেতে ইচ্ছাও করে, কিন্তু খাওয়া একদমই উচিত না। তো যাই হোক, এবার দিয়ে দিলাম এই যে ভেজে রাখা আলু টালু গুলো, দিয়ে এবার ওর মধ্যে জল দিয়ে, গরম মশলাটা আমি আগে কেন দিই, গরম মশলাটা যদি নামানোর পরে দিই তাহলে একটু উগ্র গন্ধ সেন্টটা হয়। তো তার থেকে যখন কষাচ্ছ তখনই যদি গরম মশলাটা দিয়ে দাও তাহলে কিন্তু ভালো লাগে। আর এই যে দেখো, এখন আমি নেড়ে চেড়ে আর একটা গোটা রসুনও দিয়েছি, সেটা আমার জন্য। রসুন এরা এমনি রান্নায় খায়, এরকম গোটা রসুন কেউ খেতে চায় না। তো ওই গোটা রসুন, গোটা পেঁয়াজ ওগুলো সব আমার জন্য, আমি খেতে খুব ভালোবাসি ওইরকম গোটা রসুন, গোটা পেঁয়াজ। আর আলু তো মাংসের মানে মাংসের থেকেও আলু আর ঝোল বেশি ভালো লাগে। তো এবার এখন দিয়ে দিলাম একদম লাস্টে একটু চিনি। যেহেতু তোমরা লাস্টে যখন খুলবো কুকারটা, তো মাংসটার রংটা দেখবে কিরকম হয়েছে। চিনি কিন্তু সবসময় মনে রাখবে যে কালারের কাজ করে। কালার, যদি ধরো বিরিয়ানি বা বিরিয়ানি না সরি পোলাও টোলাও রান্না করছো, তো চিনিকে কিন্তু ক্যারামেল করে তোমরা জল করে কিন্তু দিতে পারো, তাহলে আলাদা ফুড কালার আর লাগবে না। আর বেশি পুড়িয়ে দিলে কিন্তু তিতো তিতো হয়ে যায়, তাই জন্য বেশি পোড়ালেও হবে না। আর এই যে দেখো এখন দিয়ে দিলাম গরম মশলাটা। আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, করছো দেখছি অনেকেই, যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা আমাকে কমেন্ট করছো। আর আমার একটা দুঃখ, এখনো পর্যন্ত স্টার পাইনি। কেউ একটু স্টার দাও আমাকে। এই যে বলে নাকি স্টারে কি হয় আমি জানি না, তো যেটা জানি না আমি তাই বলে দিলাম। আর দেখো আমার কথা বলতে বলতে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেলো, দেখলে কালারটা কিরকম এসছে। আর এই দেখো উপর থেকে চর্বিটা ভেসে উঠেছে, ওর চর্বিটা আমি দিয়ে দিয়েছি। আর মাংসটা এতটাই সফট হয়েছে, এই দেখো এখন আমি চাপ দিয়ে দেখলাম পুরো খুলে মানে নরম হয়ে গেছে।
তো এরকম করে রবিবারের মানে রবিবার দিন মাংস রান্না করো, বাড়িতে খাও দাও। আর এই যে ভাত দিয়ে এখন আমি খেতে বসে গেছি, এই রসুনটা তোমাদের দেখাচ্ছি। মাংসটা তো দুর্দান্ত খেতে হয়েছে, খুব ভালো লেগেছে। এইরকম মাংস, একটু আমের টক আর স্যালাড, আর কি চাই বলো? তো বাঙালি হচ্ছে একেবারে ভেতো বাঙালি, আর হচ্ছে খাওয়া দাওয়ায় বাঙালি। তো ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ফলো করবে।